নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি একটা নিরামিষ ধোকার ডালনা। এটি করতে প্রথমে আমি 150 গ্রাম মতো ছোলার ডাল 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। যেই মিক্সার গ্রাইন্ডার বাটিতে আমি ডাল পেস্ট করেছিলাম সেটার মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি আদা দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। পেস্ট সামান্য একটু জলও দিয়ে এর মধ্যে দিয়ে পেস্ট করে আমি এই যে ডালটা বেটে রেখেছি এই ডালটার মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা পেস্টটা, এবং এটা দিয়ে ভালো করে ডালটার মধ্যে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিলাম। এরপর এর ডাল বাটাটার মধ্যেই আমি একে একে মশলা আরও কিছু অ্যাড করব। প্রথমেই দিচ্ছি হচ্ছে নুন, সেটা নিজের স্বাদ মতো বা পরিমাণ মতো বুঝে দিতে হবে নুন। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো ছোটো চামচে, আর 1 চামচ ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ চিনি। এবার সব কিছু মশলাগুলো দিয়ে আমি ডালটাকে ভালো করে মিশিয়ে নেব। সব মশলাগুলো ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে মেখে নিলাম যাতে সব মশলাগুলো ডালটার মধ্যে পুরো ভালোভাবে মিশে যায়। এবার কড়াই বসিয়ে আমি কড়াইটা গরম করে সামান্য একটু তেল কড়াইয়ের মধ্যে গরম করে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এই ডালের মিশ্রণটিকে আমি এই কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। পুরোটা আমি দিয়ে দিলাম ডালের মিশ্রণটা দিয়ে। এবার ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করব। এটাকে ততক্ষণ অবধি নাড়াচাড়া করব যতক্ষণ কড়াইয়ের গা থেকে এটা আপনা আপনি ছেড়ে আসে। এই যে ছেড়ে আসছে দেখছেন কড়াইয়ের গায়ের থেকে। আর অপরদিকে আমি একটা থালার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার এই যে ডালের যে মিশ্রণটা সেটা আমি এই থালার মধ্যে ঢেলে দিচ্ছি। ভালোভাবে একটু দিয়ে এবার খুন্তি দিয়ে দিই। এবার একটা শেপ তৈরি করে নিচ্ছি, এই চৌকো মতো করে নিচ্ছি। আর আবার অপর দিকে কড়াইতে তেল গরম করে আমি নুন হলুদ দিয়ে ধোকার ডালনার যে রেসিপির তরকারির জন্য আলু, সেই আলুটা আমি ভেজে নিচ্ছি শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আলুগুলোকে আমি তুলে নিলাম। আর এদিকে আমি যে ধোকার বড়াটা করে রেখেছি সেই বড়াটাকে আমি আমার ইচ্ছা মতো চৌকো সাইজের শেপ করে নিলাম। আপনারা ইচ্ছে করলে বরফি সাইজও করতে পারেন, সেটা আপনাদের নিজেদের ইচ্ছা মতো। এবার তেলের মধ্যে আমি একটা একটা করে বড়া উল্টে পাল্টে ভেজে তুলে নেব। এক এক করে আমি সব যে কটা পারবো বড়া ছাড়বো। এরভাবে আমি সব বড়াগুলি আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। আমার বড়ার এক পিঠটা ভাজা হয়ে গেছে। আমি এবার আস্তে করে অপর পিঠটা উল্টে দিলাম যাতে বড়াগুলো ভেঙে না যায়। বড়াগুলো বেশ লালচে লালচে করে ভেজে আমি এবার তুলে নেব। লাল লাল করে ভেজে ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নিচ্ছি। এইভাবে সব কটা বড়াই আমি ভেজে তুলে নেব। এই তরকারিটা করতে আমার লাগছে ক্যাপসিকাম কুচো, টমেটো কুচো, আর আদা, আর 4টে কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটা আমি মিক্সির গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আর এদিকে আমার সব কটা বড়াও ভেজে আমি তুলে নিলাম। এবার এই যে তেলটা রয়েছে কড়াইতে সেই তেলের মধ্যেই প্রথমে আমি গরম মশলা মানে এলাচ, দারচিনি আর 2টো লবঙ্গ ফোড়ন দিয়ে নিলাম।
আমার ফোড়নটা ভাজা ভাজা গন্ধ যখনই ছাড়বে তখনই আমি দিয়ে দিচ্ছি প্রথমে ক্যাপসিকাম কুচিগুলো। ক্যাপসিকাম কুচোগুলো দিয়ে একটা তেজপাতা আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। এবার এই ক্যাপসিকাম কুচো, তেজপাতা, গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে এবং এর থেকে সুন্দর একটা ফ্লেভার যখনই বেরোবে তখনই আমি দিয়ে দিচ্ছি এই টমেটো কুচিগুলো। টমেটো কুচি দিয়ে আমি এগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করব এক এক করে নানা ধরনের যে মশলাগুলো যে রয়েছে সেইগুলো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি করেছিলাম, সেই আদা কাঁচা লঙ্কার পেস্টটা। তারপরে দিলাম স্বাদ মতো নুন। এই সময় গ্যাসের আঁচেরটা একটু কম রাখবেন। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, সব ছোটো চামচের, আর 1 চামচ জিরের গুঁড়ো। আর 1 চামচ চিনি। চিনিটা দিলে কালারটা ভালো আসে। এবার সব কিছু দিয়ে আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং সামান্য মিক্সি ধোয়া বাটির জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষতে থাকছি। মশলা থেকে তেল ছেড়ে এলে আমি দিয়ে দিচ্ছি সবার প্রথমে আলুগুলো, কারণ আলুগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম। এবার এই মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেব যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি হালকা হালকা করে ভেজে তুলেছিলাম আলুগুলো। এই মশলার মধ্যে দিয়ে কষতে থাকবো যাতে আমার আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে পারে। আমার তরকারি থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। এরপর আমি দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি ঝোলও হবে না, আবার খুব বেশি শুকনো শুকনোও হবে না। সেই জন্য জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন যাতে আলুগুলোও সেদ্ধ হয়ে যায়, আবার ঝোলটাও বেশ মাখা মাখা হয়। আমার ঝোলটা ফুটে উঠেছে, আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। আমি তাও 10 মিনিটের জন্য আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রাখলাম যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো আমার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি বড়াগুলো। একটা একটা করে বড়া আমি ঝোলের ওপরে দিয়ে দিলাম। বড়া দিয়ে আর খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে বড়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। বড়াগুলো দিয়ে একটু হালকা করে নাড়িয়ে দেব, কারণ আমার তরকারির আলুটা এমনিতেই সেদ্ধ হয়ে গেছিলো। দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে পুরো সেদ্ধ হয়ে গেছে। বড়াগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করলে পরে বড়াগুলো ভেঙে যেতে পারে। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। যেহেতু নিরামিষ তরকারি, ঘি দিলে পরে এর গন্ধটা খুব সুন্দর হয়। আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম আপনাদের।